মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় দাবি করেন যে তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি সবসময় বলেন 2020 সালে আব্রাহাম চুক্তি, উত্তর কোরিয়ার সঙ্গে তার যোগাযোগ এবং সম্প্রতি গাজা যুদ্ধ শেষ করার প্রস্তাব, এই তিনটি বিষয়ে তাকে এই সম্মান দেওয়া উচিত। এরপর থেকেই দেখা যায় নোবেল শান্তি পুরস্কার পেতে নিজের মনোনয়নের জন্য প্রচারে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অফিস থেকেও শুরু হয় সেই প্রচারণা। The president has now ended conflicts between Thailand and Cambodia, Israel and Iran, Rwanda and the Democratic Republic of the Congo, India and Pakistan, Serbia and Kosovo, and Egypt and Ethiopia. It's well past time that President Trump was awarded the Nobel Peace Prize. এমনকি তিনি নিজেও বলতে শুরু করেন নিজের সেই যোগ্যতার কথা। President Trump saved millions and millions of lives. That was a bad war. And I was very honored. I loved the way he said it. Susie Wiles was there. She said that was the most beautiful thing. But we saved a lot of them. Saved a lot of them. Even in Africa, we saved the Congo with Rwanda. They've been fighting for 31 years, 10 million people dead. I got that one done. And very proud of it. So if this works out, we'll have 8 in 8 months. That's pretty good. Nobody's ever done that. Will you get the Nobel Prize? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাই সবার মনে একটু হলেও প্রশ্ন আসে, আসলেই কি প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল পাচ্ছেন? তবে বিশেষজ্ঞ ও নোবেল পর্যবেক্ষকরা কিন্তু বলছেন তার এই পুরস্কার জেতার সম্ভাবনা খুবই কম। যদিও ট্রাম্প বোঝানোর চেষ্টা করছেন আব্রাহাম চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে একাধিক আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা রয়েছে, তিনি 7টি যুদ্ধের অবসান ঘটিয়েছেন, এছাড়া 20 দফা গাজা শান্তি পরিকল্পনা প্রণয়ন করেছেন। এসব কারণে তিনি শান্তিতে নোবেল পাওয়ার দাবিদার। তবে নোবেল বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের রেকর্ড নরওয়ের নোবেল কমিটির দীর্ঘদিনের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অস্লোতে এক নোবেল ইতিহাসবিদ বলেন, কমিটি সাধারণত টেকসই বহুপাক্ষিক শান্তি প্রচেষ্টাকে পুরস্কৃত করে, যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করে। কিন্তু ট্রাম্পের উদ্যোগগুলো সাধারণত স্বল্পমেয়াদী চুক্তি ও শিরোনাম কেন্দ্রিক পদক্ষেপে সীমাবদ্ধ। এছাড়া বিশেষজ্ঞদের কেউ কেউ আরও নানানভাবে ট্রাম্পের এই পুরস্কার না পাবার সম্ভাবনা ব্যাখ্যা করেছেন। তারা বলছেন, সাংস্কৃতিকভাবে ট্রাম্প নরওয়ের বিপরীত চরিত্রের মানুষ। নরওয়ের রাজনৈতিক সংস্কৃতিতে নম্রতা ও ঐকমত্যকে মূল্য দেওয়া হয়, আত্মপ্রচারকে নয়। শুধু তাই নয়, অনেকের মতে ট্রাম্পের বক্তৃতা ও ভাষা শান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায় না। রুমি নোমান, ডেইলি সান।